পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো শিক্ষার্থীরা, সেটা হলো অ্যামাগা বক্ররেখা। আসলে একটা খুবই আন্ডাররেটেড টপিক অ্যামাগা বক্ররেখা। অ্যামাগা বক্ররেখা তোমরা দেখবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণত ক্লাসে আমরা এটা অধিকাংশ সময় খেয়াল রাখা হয় না। তো আজকে আমরা এটা দেখব যে অ্যামাগা বক্ররেখা কি জিনিস। তো অ্যামাগা বক্ররেখা সহজে যদি আমি বলি, কোনো গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্রকে অ্যামাগা বক্ররেখা বলে। তো চলো আমি এইটা অ্যানালাইসিস করতেছি, তোমরা এটা দেখে নাও। লেটস গেট ইনটু ইট। অলরেডি কিন্তু আমি আমার একটা পোস্টে অ্যামাগা বক্ররেখার গুরুত্বটা আমি তুলে ধরেছি, এখন এটা আমি অ্যানালাইসিসও করে দিচ্ছি। তোমরা সবাই খেয়াল করো শিক্ষার্থীরা, অ্যামাগা বক্ররেখাটা আসলে কি। এটা হলো ওয়াই অক্ষ, তাই নাকি? আর এটা হলো এক্স অক্ষ। তো এই ওয়াই অক্ষে যদি পিভি থাকে, পিভি মানে চাপ এবং আয়তনের গুণফল, এবং এক্স অক্ষে যদি পি থাকে, তবেই সেইটাকে অ্যামাগা বক্ররেখা বলে। তাহলে সহজে অ্যামাগা বক্ররেখা কাকে বলে? কোন গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্রকে অ্যামাগা বক্ররেখা বলে। এখনই মুখস্থ করো, কোন গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্রকে অ্যামাগা বক্ররেখা বা অ্যামাগার লেখচিত্র বলে। কথায় কিন্তু অবশ্যই আসবে। তো খেয়াল করো, আমরা এই অ্যামাগা বক্ররেখায় দুই ধরনের লেখ পাই। একটা লেখ আদর্শ গ্যাসের সাথে মিল পাবো আমরা। দেখো, এটা হলো আদর্শ গ্যাসের লেখ, আদর্শ গ্যাস লেখ। খেয়াল করো শিক্ষার্থীরা, তো এই আদর্শ গ্যাস লেখে আমরা এর সাথে তুলনা করে আমরা আসলে কি পাবো সেটা আমরা দেখতেছি এখন। তো দুই ধরনের লেখ আমরা পাবো। একটা এই খাড়া লেখ পাবো আমরা, সাপোজ এটা হিলিয়াম আর এটা হাইড্রোজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন। এবং এখানে বক্রলেখও পেয়ে থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো খেয়াল করো, দুই ধরনের লেখ আমরা এখানে পেয়েছি। একটা খেয়াল করো, একটা হলো হিলিয়ামের ক্ষেত্রে আর একটা কি হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এখন আমরা কি বলতে পারি? দেখো তো, হিলিয়াম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি চাপের মান বাড়াই, এই দেখো চাপ কি বাড়তেছে না? কি সাপোজ এখানে যদি 0, এখানে 10 অ্যাটমসফিয়ার, 20 অ্যাটমসফিয়ার, 30 অ্যাটমসফিয়ার চাপ যদি এখানে থাকে, তবে দেখো চাপ বাড়ার সাথে সাথে হিলিয়াম এবং হাইড্রোজেনের পিভির মানও বাড়তেছে। দেখেছো, প্রথম ধরনের লেখ। আর এক্ষেত্রে আমরা সরল রেখা পেয়ে থাকি। এক্ষেত্রে লেখটা আমরা কি পেয়ে থাকি? সরল লেখ পেয়ে থাকি, এবং এটা বয়েলের সূত্র মেনে চলে। তোমরা জানো যে পিভি বনাম পি তে বয়েলের সূত্রে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়। দেন এখানে পেষণ মাত্রা কম, এটা বলবা। পেষণ মাত্রা বলতে বোঝায় জেড। পেষণ মাত্রা সূত্রটা দেখে নাও, পিভি ইজিক্যাল টু জেড এন আর টি। তাহলে জেড মানে কি বললো শিক্ষার্থীরা? পিভি ইজিক্যাল টু এন আর টি। কি বুঝতে পারতেছো তো? এবার খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে দেখো আমি চাপ বাড়াচ্ছি কিন্তু পিভির মান কমতেছে, বাট যে আমি চাপ বাড়ানো শুরু করলাম দ্বিতীয় ক্ষেত্রে পিভির মান বাড়তেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে চাপ বাড়ালে পিভির মান কমে, কিন্তু পরবর্তীতে চাপ বাড়ালে পিভির মানও বাড়ে। তাহলে এক্ষেত্রে আমরা বক্ররেখা পেয়ে থাকি। এইটা হলো জাস্ট অ্যামাগা বক্ররেখা, একবার সিম্পল বাট ইম্পর্টেন্ট। ধন্যবাদ। স্পেশাল ব্যাচের সাথে যুক্ত থাকো।